নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি মটরশুঁটির মধ্যে বেসন দিয়ে দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো। আর এটা একবার বানিয়ে দেখবেন, যারা মটরশুঁটি খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে ফেলবে আর বুঝতেই পারবে না যে এটা মটরশুঁটি দিয়ে তৈরি করা হয়েছে। এতটাই টেস্টি হয় খেতে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য 1 কাপ মটরশুঁটি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর দেব আমি এর মধ্যে 4 টুকরো করে রাখা 2টো কাঁচা লঙ্কা, আর দেব কয়েক টুকরো আদা। এবার ঢাকনা লাগিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে এবার এই মিশ্রণটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। আর দেব এর মধ্যে 1/2 কাপ পরিমাণ বেসন, আর দেব সামান্য একটু লবণ। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এক সাইডে রেস্টে রেখে দিয়ে এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে জলটাকে ভালো করে গরম হতে দেব। এবার এই মটরের মিশ্রণের মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন খাওয়ার সোডা, 1/2 চা চামচ লেবুর রস, আর 1/2 চা চামচ জল। এবার ভালো করে সবকিছু আরও একবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা সিলভারের পাত্রে ভালো করে তেল মাখিয়ে রেখেছি। এর মধ্যে এবার আমি মটরশুঁটির মিশ্রণটা দিয়ে দেব। পুরো মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এবার একটা আমি চামচের সাহায্যে ভালো করে সমান করে নিচ্ছি। এবার এটাকে আমি জল গরম হয়ে গেলে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে 20 মিনিটের মতো হতে দেব। এদিকে আমি মশলাটা তৈরি করে নেব। এর জন্য একটা টমেটোর টুকরো দিয়ে দিলাম, আর কয়েক টুকরো আদা, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার এগুলোকেও ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে এখানে আমি 3 টেবিল চামচ টক দই নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার সবকিছুকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি 10 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে এর উপরে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে দেখতে ভালো লাগে আর এটা খেতেও একটু মশলাদার হয়। এবার ঢাকনা লাগিয়ে আবারও 20 মিনিট হতে দেব। ঢাকনা খুলে চেক করে নেব এটা হয়েছে কিনা। একটা টুথপিক দিয়ে দেখে নেব, যদি টুথপিক পরিষ্কার বের হয় আর কিছু না লাগিয়ে থাকে তাহলে মানে এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে এক সাইড থেকে এভাবে চেপিয়ে দিলে কিন্তু খুব সহজে এটা বের হয়ে আসবে। আর দেখুন বন্ধুরা, এটা কতটা জালিদার হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এবার আমি এটাকে কেটে নেব। একটা ছুরির সাহায্যে প্রথমে লম্বা লম্বাভাবে কেটে নেব, তারপর পনিরের মতো করে টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট অথবা বড় করে কেটে নিতে পারেন। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। এর জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যান আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি এই মটরের পনিরগুলো দিয়ে দেব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নেব। সোনালি করে ভাজা হয়ে গেলেই এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এবার কড়াই ভালো করে গরম হয়ে গেলে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে গেলে 1/2 চা চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা দিয়ে 14 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো মশলা দিয়ে তৈরি করে রাখা দইয়ের মিশ্রণ। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু নাড়াচাড়া করে নিয়ে পাত্রে লেগে থাকা মশলা সামান্য একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দেব এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লবণ। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব।
মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ পরিমাণে জল। এবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে ফুটতে দেব। ফুটতে শুরু করলেই এর মধ্যে তৈরি করে রাখা মটরের পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর উপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচিটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 মিনিট এভাবে হতে দেব। প্রায় 2 মিনিট পর আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না। তাই নিরামিষ দিনগুলোতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, বাড়ির সকলে পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।